এসআইআর এর বিরুদ্ধে একটা ভোটারের নাম কাটলে এটা বাংলা, এটা বিহার নয়, আগুন জ্বলবে। সংবিধান দ্বারা স্বীকৃত একটি সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা আমরা দেখলাম যে গতকালকে বলেছেন আজ রাত 12টা থেকে অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে এসআইআর। এই এসআইআর এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, এবং একদিকে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের সূক্ষ্ম স্নায়ুদ্বন্দ্বের মাঝে গালাগালি খাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই অসিত মজুমদার, তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার, তিনি বলছেন আমরা এসআইআর এর বিরুদ্ধে, প্রকৃত ভোটার বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে আগুন জ্বলবে বাংলায়। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব বিজেপির যুবনেত্রী তমসা চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছেন। একটা জিনিস উনি স্বীকার করে নিয়েছেন, ভারতবর্ষের হিতে যদি কোনো দল কাজ করে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি। এখানে অনুপ্রবেশকারীরা, কাদের বাদ দেওয়ার কথা বলা হচ্ছে? অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা, তাদের বাদ দেওয়ার জন্য যা করতে হবে সেটা যদি করতে পারার জন্য যদি বিজেপিকে দায়ী করা হয়, তাহলে বিজেপির এর থেকে ভালো কিছু হতে পারে না আমি মনে করি। তার কারণ আমাদের দেশ, আমাদের এখানে কারা ভোট দেবে, কাদের ভোটাধিকার থাকবে সেটা আমরাই ঠিক করব, আর এটাই হওয়া উচিত। বাইরে থেকে যে পারবে সে আসবে, এসে আপনার আমার করের টাকায় যে সমস্ত সংস্থাগুলো তৈরি হচ্ছে, সেটা হসপিটাল থেকে শুরু করে আজকে প্রত্যেকটা মানুষের যে সাধারণ তাদের যে প্রাপ্য যে জায়গাগুলো, সেখানে বাইরের দেশের যারা সেই বিদেশিরা এসে এখানে ভাগ বসাচ্ছে, এটা আমরা হতে দেব না। আমাদের এখানকার ওনারা এরকম কথা বলবেন কারণ ওনারাই দেশ বিরোধী। যদি দেশের জন্য, দেশের ভোটারদের জন্য কাজ করতে গিয়ে রোহিঙ্গারা বাদ যায়, তাতে যদি মনে করে তৃণমূল আগুন জ্বালাবে, তাহলে নিজেরাই স্বীকার করে নিচ্ছে এরা দেশ বিরোধী। এরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের হিতে কোনো কাজ করার বিরোধী, এরা পশ্চিমবঙ্গকে শেষ করার বিরোধী, এবং এরা পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিমবঙ্গকে যুক্ত করার জন্য প্রথমেই এরা কাজ করা শুরু করে দিয়েছে। এই ধরনের কথা তো এরা বলবে। এরা নিজেদের যে ভোট যেটা পাচ্ছে, যেটা পুরোটাই রোহিঙ্গাদের, তাদেরকে ভোটার কার্ড করে দিয়ে, অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড করে দিয়ে বাংলাদেশিদের ভোটে যারা জিতছে, তাদের এই ধরনের ভয় হবে। আর ভয় পেলেই মানুষ এই ধরনের কথা বলে। ভারতীয় জনতা পার্টি ভয় পাচ্ছে না, তাদের পরিষ্কার কথা এসআইআর হোক। যখন ভারতের সংবিধান চাইছে যে এসআইআর হবে, তখন ভারতীয় জনতা পার্টিও চাইবে এসআইআর হোক। এসআইআর নামের যে বিষয়টা ইতিমধ্যে উঠে এসছে বা প্রাসঙ্গিক, সেই বিষয়টা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকার এর সূক্ষ্ম স্নায়ুদ্বন্দ্ব, তাহলে মাঝে কোথায় ঢুকছে বিজেপি? আমি প্রশ্ন না, একটা জিনিস বুঝতে হবে, এসআইআরটা কি পরিষ্কারভাবে বলা হচ্ছে যে 2002 সালে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা। আপনার বয়স বা আমার বয়স, আমাদের কারোর বয়স আমাদের 2002-এ ভোটার লিস্টে থাকার কথা না। তো সেক্ষেত্রে আমাদের যারা আগের যারা বাবা মা বা তার বাবা মা, কেউ না কেউ তো থাকবেন। আমি যদি ধরে নিই আপনার বাবা মায়ের বয়সও খুব কম, তারা 18 বছর সেই সময় হয়নি, যদি ধরে নিতেই হয়, তাহলে আপনার ঠাকুমা বা ঠাকুরদা কারোর না কারোর নাম তো থাকবে। সেই নামটা আপনারা দেখান, এবং পরিষ্কার করে বলা হচ্ছে যে আপনার বাড়িতে 3 বার করে এনারা আসবেন। আপনি একবার না থাকতে পারেন, 2 বার না থাকতে পারেন, কিন্তু 3 বারই আপনি বাড়িতে থাকবেন, এটা তো হতে পারে না। তো তখন যখন আর 3 বার তারা আপনার বাড়িতে আসবে, আপনি আপনার এই প্রমাণপত্রটা দেবেন যে আপনারা 2000 সালে এই দেশেই ছিলেন, তাহলে তার অসুবিধা হওয়ার কথা না। পশ্চিমবঙ্গ সরকারের মাঝে বিজেপি কেন? সেটা তো ভয় পাচ্ছে, তৃণমূল ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে, কারণ জানে যদি সত্যিকারের ভোটাররা ভোট দেয়, তাহলে এদেরকে ভোট দেওয়ার মানুষ খুঁজে পাবে না পশ্চিমবঙ্গে, এদের সরকারটা থাকবে না।